ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিলেন, অর্থাৎ যুবসাথী প্রকল্প, যেখানে ১,৫০০ টাকা করে আর্থিক অনুদান পাবে রাজ্যের বেকার যুবক যুবতীরা। তার ফর্ম ফিল আপও শেষ হয়েছে। আর ইতিমধ্যে ধর্ণা মঞ্চ থেকে সেই টাকা, অর্থাৎ মার্চ মাস থেকেই সেই টাকা ঢোকার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেরকমই নদিয়ার শান্তিপুরে বেশ কিছু বেকার যুবকের অ্যাকাউন্টে ঢুকলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক অনুদান, অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা। আর রীতিমতো এখন খুশি এই যুবকরা। আগামীতে পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই টাকা বিশেষভাবে জরুরি বলে জানাচ্ছেন তারা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন। যদিও শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানিয়েছেন যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক রয়েছে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। শুধু তাই নয়, অপরদিকে যেটা জানা যাচ্ছে, যাদের রেজিস্ট্রেশন অনলাইন করা হয়েছিল তারাই প্রথম দিকে পাচ্ছেন, এবং যারা মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, অর্থাৎ নিজে উপস্থিত থেকে, সেক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে সেই ডেটা এন্ট্রি হচ্ছে, তারপরেই এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। তার কারণ একটা বিশেষ সময়ের পরিধি রয়েছে। তবে বর্তমানে সব মিলিয়ে এই যুবসাথীর টাকা ঢুকতে শুরু করলো নদিয়ার শান্তিপুরে।